গুড মর্নিং বন্ধুরা। তো আমি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সোমা। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম আমাদের গোপাল সোনাকে দিয়ে। তো আমার মা দেখো সকালবেলাতেই কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে না আমাদের গোপাল সোনাদেরকে। এখানে পড়া ফাঁকি দিয়ে গান করছে, শুয়ে শুয়ে পড়া ফাঁকি, আর এখানে গান হচ্ছে। আর এখানে মা সাহেবের মুড়ি মাখছে। মা তাকাও, বেজার পাড়া মুখটা ছাড়া, কোনোদিন দেখলাম না ভালো মুখ। আর এখানে পেঙ্গি এসছে, পেঙ্গি তো পেঙ্গি নয়, এটা হচ্ছে আমার ছোট ভাই। আর এখানে মুড়ি খাওয়া রেডি হয়ে গেছে। মা সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে, এটা আমার, এটা ছোট ভাইয়ের, এটা বড় ভাইয়ের, সব ভাগ ভাগ করে দিচ্ছে। আর মা এই মুড়ি বাড়তে বসে গেছে। আর এই মুড়ি খাওয়ার জন্য হাঁ করে বসে আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি মুড়ি খাবো বলে এখানে বসে আছি। তোর খিদে পেয়েছে কি পায়নি বল? খিদে পায় না, আমার জীবনে খিদে লাগে না। বাড়ি মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা হাট থেকে চলে এসছে, সব বাজার এখানে ঢালা আছে, এই যে মা বাগাচ্ছে সব এখানে। আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে তিল পাতা আছে, মা পোস্ত বাটবে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কচু, কুমড়ো, পুঁই শাক দিয়ে একটা তরকারি, ঘ্যাট টাইপের হচ্ছে। আর এখানে হবে আলু পোস্ত, এই যে এখানে আলু পোস্ত, আর এখানে ডাল সিটি মারা আছে। তো দেখাই যাক আর কি। হ্যাঁ, আর পটল ভাজা হয়ে গেছে। তো মা বাজার থেকে কি কি এনেছে চলুন দেখাই। কি কি এনেছো মা বাজার থেকে? টমেটো, কাঁচকলা, বেগুন। তো এখানে এনেছে বেগুন, কাঁচকলা, এখানে টমেটো, এখানে আরও বেগুন কাঁচকলা আছে। আর এইখানে এনেছে পটল, এখানে আছে ভেন্ডি, এখানে আছে বরবটি, এখানে আছে টাটকা টাটকা পুনকা শাক, এখানে আছে ধনে পাতা, এখানে আছে পুঁই শাক। অনেক বাজার করেছো তো। টাকা ওইদিকে একবার, অনেক বাজার। অনেক বাজার খাবো না। রান্না করা হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড হারে গরম করছে। তো সাহেবকে সকাল থেকে বলা হলো যে পড়তে বসতে, তো একদম পড়ছে না। তখন একবার বললাম, নিয়ে আবার এখানে এসে শুয়ে পড়েছে। যে পড়াতে একদম মন নাই কিন্তু, তো বুঝতে পারলি, পড়াতে একদম মন নেই। তো রান্না ঠান্না করে নিই, তারপরে আসবো যে কী। আর এখানে আমি পটল ভাজা করে ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়েছি। এখানে আমার পটল ভাজা, এই যে আমার এখানে পটল ভাজা হয়ে গেছে। তো চলুন রান্না টান্না করি, তারপরে আসি। হ্যাঁ, আর ভাইরা বাইরে চলে গেল দুজনাতে। তো ছোট ভাই আমাদের এখানে থাকে না, এখানে বড় ভাই থাকে, বড় ভাইয়ের বউ থাকে। আর আমাদের পঙ্কাসোনাকে তো চেনেনি, তো পঙ্কাসোনা থাকে। আর ছোটো ভাই থাকে দুর্গাপুরে থাকে, ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ। তো ছোটো ভাইয়ের বউ যখন আসবে তখন আপনাদের কাছে শেয়ার করব বউকে। আর আগের যদি ব্লগগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, চিনতে পারবেন। তো ওরা আসুক, আর আমিও তাড়াতাড়ি রান্না টান্না করে চান করে নিই, তারপরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেল। আর মা বললো যে আর কিছুটা করে নেবো, সেটা মা করছে। আর এখানে আমার চান টান সব হয়ে গেছে, যে মা গুছিয়ে সব কিছু রাখছে। আর এই যে দুটো হনুতে চলে এসছে। কোথায় গেছিলি বল, কোথায় গেছিলি? ও একটু মিশিয়ে নিলে। এটা বড় হনু, আর এটা ছোট হনু, আর এইটা সেজ হনু। আর একটা ছোট হনু আছে, সে এখন মামার বাড়ি। ওরে বাবা, পড়ে যাচ্ছিলাম। কি বল, জোরে বল। তো আমাদের পঙ্কাসোনাকে বলছি চিকি বাংলা। পঙ্কাসোনা যদি ভিডিওটা দেখে না বলবে। তার মানে এ ডিউটি যাবে, তার জন্য এবার তাড়াতাড়ি চান টান করলো, ওর জন্যই তাড়াতাড়ি করে রান্না করা। তো এবার ডিউটি যাবে বলে
সব রেডি ফেডি হবে, চান টান করবে। তো চলুন পরে আমাদের কী কী মেনু হয়েছে সেটা শেয়ার করবো। কাজ বলছিস বাবান? বুঝলি, তাহলে ফ্যানটা পরিষ্কার করে দিবি, ঠিক আছে? আর ওই ঝুলগুলো ওইগুলো পরিষ্কার করে দেবে। তাহলে বিকেলে চিকেন পকোড়া খাওয়াবো। তাহলে আমি চিকেন পকোড়া তোকে আজকে তো খাবি না, তুই চিকেন হয়ে গেল না? আচ্ছা, তাহলে কি পনির খাবি তো? আজ মঙ্গলবার। হ্যাঁ, তো মঙ্গলবার তো পনির বুঝি, তো পনির কথা বলছি কিন্তু 90 টাকাটা কেসে মিটে যাবে। 100 টাকা খরচা হবে না, 300 টাকা খরচা হবে। এই পনির চাই। কি পনির খাবি? হ্যাঁ, তো তোকে আমি A1 পনির খাবো বলে, আমুলের খাবো, আমুলের, ঠিক আছে? প্যাকেট পনির খাবো, প্যাকেট পনির। এত সুন্দর তোকে অফার দিলাম রে, তাহলে যদি না শুনিস তুই। যা ভালো অফার দিয়েছে তো, যা ফ্যানটা পরিষ্কার করে দে। ফ্যানটা পরিষ্কার আর এসিটা পরিষ্কার করতে হবে নাকি? এসিটা, হ্যাঁ এসিটা খুলে করে ফিল্টার স্ট্যান্ডার গুলো আছে, ফিল্টার স্ট্যান্ডারগুলো ওগুলো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, ওকে খাবো। কি বলি? এসিটা পরিষ্কার করতে করে রাখবি, ভালো সাদা এসি তো, মানে পরিষ্কার করে রাখলে বেশ ভালো হবে। নি বলছে এসিটা খুলে নি পালাবো। জেনারেল ডক্টর যার যা ধান্দা সেই করবে নাকি ভাই? আমার এসি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। এ খাওয়া দাওয়া করলি? কেমন রান্না হয়েছে বল, এদিকে রিভিউটা দে না। জিজ্ঞাসা করছিস খাওয়া দাওয়া করলি, তুই দেখলি যে খাওয়া দাওয়া করছে, তারপর জিজ্ঞাসা করছিস? কই আমি দেখি না, আমি ওই ঘরে শুয়েছিলাম। একবার এলি তো। এ তুই খালি আসবি আর ঝগড়া করবি নাকি মানুষের সঙ্গে? মা এখানে বাবনের খাবার দাবার সব গুটাচ্ছে, ডিউটি যাবে বলে। এইদিকে ঘোর নি, বল একবার রিভিউটা দে। আমি বসে বসে কথা রাখছি, রিভিউটা দে, কি বলি বল বল। আমি বসেই আছি, রেস্ট নিচ্ছি। এদিকে রিভিউটা দে রে। বলছি টাইম হয়ে গেছে তো বেরিয়ে নে। পেঙ্গি বল এবার কি বলছিস? এর নাম হচ্ছে পেঙ্গি কুকুর, আর এর নাম হচ্ছে বামনা কোটা। আমার স্ক্রাব বটে, তোর রুমাল নয়। দু ভাইয়ের খুনসুটি, তুই আমার নাইটি থেকে কেন বলছিস? এই দিদি মুছিস না, এটা আমার রুমাল নয়। তুই কিছু দিচ্ছে না, লাস্টে ব্রাং কেটে উঠছে। রুমাল যদি রুমাল ভিডিও মার মুছিয়ে মুখ ঢাকা দিতে হবে, আর রুমাল বারবার মুছছে। এখন কঙ্কা চাকরে কঙ্কা গেঞ্জিতে ফুলটা পরিষ্কার করতে হবে। সঙ্গে গেঞ্জি দিলে ওখানে গাদা গেঞ্জি না, ও থাকলে যেটা পড়ে থাকবে সেটা গাদা গেঞ্জি দেবে। ওকে বুঝিয়ে দিতে হবে তো যে আমি সব কিছু করতে পারবো। বডি স্প্রে আসতে হবে। কি মা কি বললে? গেঞ্জিটা খুলে নেবো তাহলে সেই যাই হোক, ঠিক আছে, কেউ কিছু বলতে হবে না। কেউ কিছু বলবে বা কেন, পঙ্কাই তোকে মাল লাগিয়ে দেবে। সেই বডি স্প্রে গিফট দিয়ে দেবো। কি করতে পারবে তবে বডি? জামাটা নয়, ফ্যানটা আর ওই ঝুলগুলো না দেখি লয়। একবার দেখবো সেন্টটা, আমি সেন্ট নয়, আমি সেন্টে শুনে দিচ্ছি। কতটা আছে এটা শুনিলে ভালো, কতটা আছে দেখি। কতটা আছে তোকে বলতো না, তুই যা পাবি ভালো করবি। না আমি তাহলে দেখবো, ঠিক আছে, ওখানে যেটা ভর্তি থাকবে সেটা নিয়ে পালাবো। তাই করবি, হ্যাঁ নিয়ে যাবো। তাই করবি। আর পরিষ্কার না করে না পরিষ্কার করে আমি যা তুই যদি বেনিফিট অফার এইটা দিও, যা এটা আছে এইটা বেনিফিট অফার বেনিফিট অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যদি পরিষ্কার করতে পারিস তাহলে সবটা ফ্রি। তুই ডিউটি যাই, ঠিক আছে, যেটা ভর্তি থাকবে সেটা নিয়ে পালাবো, ঠিক আছে? তুই চাবি দিয়ে যাবি না কি করে যাবি আমার দেখা দরকার নেই। কোনো কাজও করে দেবো না, কিন্তু হ্যাঁ ওটা ভরে দাও খেয়ে নেবে। তুই কতদিনের ট্যুরে যাচ্ছিস রে? এবারে বস্তা প্যাকিং করে খাবার, মা খাবার দিয়েই যাচ্ছে আরো ভরেই যাচ্ছে। আই দেখ একদম মাঠে, ওই ব্যাগটা না থাকলে মাঠে হাসিটা দেখ খালি। তুই লোকের দাড়ি বলছিস, আর তোর কেমন দাড়ি রে? আমার সেফ থাকে দাড়ি, আমি শুনলে আর এর দাড়িগুলো চুরুক চুরুক। আমি রাগলে দাড়ি চিনতে পারবি না।
আমার একটা পার্সেল এলো, দেখি পার্সেলটা কেমন এসছে। পার্সেলটা অর্ডার করেছিলাম, মা চলে এসছে পার্সেলটা। দেখো দেখো ও মা, পার্সেলটা খুলে দেখো কেমন এসছে। চলে এসছে আমার পার্সেল, মা খুলছে। ভাই খোল। অমনি নয়, খোলো জলদি খোলো, তস হয়েছে না আর। না দেখছি কি না, মানে চুড়িগুলো কেমন এসছে ওই জন্য বলছি, তস হয়েছে না। এই ভালো না। ও বাবা, ঘুরে দিয়া দিয়া তবে কাটছে। এই যে চুড়িগুলো সুন্দর এসছে। এখন ভালো। তো এই যে আমি চুড়িগুলো পরে নিয়েছি, তো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। ভালো লাগছে না মা? আমি সকালেই যাবো। ও মা ভালো লাগছে না চুড়িগুলো? হ্যাঁ ভালো লাগছে। দেখতে ভালো লাগে। আর এগুলো সব পরে নে। সবগুলো পরবো না, এগুলোই দেখলাম পরে পরে। এগুলো পরে ভালো করে একটা শর্ট ভিডিও বানাবো সুন্দর। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর আপনাদের কাছে আসতে পারি না। এখন ভাই যাচ্ছে তাই উঠালো, ভাই এখন বাড়ি যাচ্ছে তাই চলুন আপনাদের কাছে শেয়ার করি। ভাই যাচ্ছে এখন বাড়ি, বাড়ি যাচ্ছি না কোথায়, ভাই যেখানে থাকে সেখানে যাচ্ছে। ভাই ডিউটি আছে ওই জন্য চলে যাচ্ছে। তবে একটু ভাই ঘুমোতে পারিনি, মা আজকে ঘুমোতে পারেনি। আমি এত ঘুমিয়েছি। এইখানে আমার বাবা দরজা করছিল, এই যে হুম মা, তোমার ছোটো বেটা চলে গেল, মন খারাপ? হ্যাঁ তাকাও এদিকে, মন খারাপ? বড় ভাই ডিউটি গেছে, ছোট ভাই চলে গেল, ঘর ফাঁকা।